নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হারিয়ে যাওয়া অপূর্ব স্বাদের একটি বাঙালি নিরামিষ রান্না। তিল বাটা দিয়ে মটর ডালের এই বড়ার ঝোল একেবারে হারিয়ে যাওয়া একটি গ্রাম্য রেসিপি। খুব সহজ উপকরণে বানানো এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে লাগে অপূর্ব। দেখুন, এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা জল ঝরিয়ে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে আদা, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি, দিয়ে ডালটার একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। ডাল বাটবার সময় কোনো আমি জল ব্যবহার করিনি। ডাল দেখুন একবারে মসৃণ করে বেটে নিয়েছি। ডালটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। এদিকে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো বেশ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো। একটু জল দিয়ে সমস্ত কিছু মিশিয়ে রেখে দিয়েছি। এদিকে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি সাদা তিল, আর নিয়ে নিয়েছি 1 চামচ চালমগজ। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে আদা। সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই আলুগুলোকে বেশ লালচে কালার করে কিন্তু ভেজে নেব। আলুগুলো এইভাবে নাড়াচাড়া করতে করতে বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ডালের বড়াগুলোকে কিন্তু ভেজে নেব। একটু বড় সাইজের করেই আমি ডালের বড়াগুলোকে দিয়ে দিয়েছি। আজ কিন্তু আমি মটর ডালের বড়া দিয়েই বানাচ্ছি, তবে আপনারা এই রেসিপিটি কিন্তু ছোলার ডালের বড়া দিয়েও বানাতে পারেন। দেখুন, ডালের বড়াগুলো এইভাবেই উল্টে পাল্টে বেশ লালচে কালার করে কিন্তু ভেজে নেব। একবারে মোচমোচে করে কিন্তু ডালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, এখানে আমার ডালের বড়াগুলো বেশ লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছি। এবার ডালের বড়াগুলোকে তুলে নেব। তুলে নিয়ে একই রকমভাবেই বাকি যে ডালের বড়াগুলো আছে সেগুলোকেও কিন্তু ভেজে নেব। সমস্ত ডালের বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করব। তার জন্য ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন আর 1 চামচ রাঁধুনি। খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে প্রথমেই যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তিল বাটা। খুব ভালো করে তিল বাটাটা দিয়েও কিন্তু মিশিয়ে নেব তেলের সঙ্গে। বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। খুব ভালো করে মশলাটাকে এইভাবে নাড়াতে নাড়াতে একটু কষিয়ে নিতে হবে। খুব বেশি মশলাটাকে কষাবো না, যেহেতু তিল দেওয়া আছে সেই কারণেই মশলাটাকে কিন্তু বেশি কষাবো না। বেশি কষালে তিলটা পুড়ে যেতে পারে আর খেতে ভালো লাগবে না। ওই কারণেই আমি এখানে মশলাটাকে খুব বেশি কষাইনি। অল্প একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ বাটি পরিমাণে নারকেলের দুধ। দুধটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা কষাতে কষাতে আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সেই রকমভাবেই কিন্তু এখানে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর মশলা কষাবার সময় গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়াম রেখেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে, আর এদিকে আলুটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। একটু বেশি পরিমাণেই এখানে জলটা ব্যবহার করতে হবে, যেহেতু বড়ার ঝোল বানাবো সেই কারণেই এখানে ঝোলটা বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। কেননা বড়াগুলো কিন্তু প্রচুর পরিমাণেই জল টেনে নেবে। এখানে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে বড়াগুলোকে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের মতো।
5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু বড়ার ঝোল আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এইরকমই ঝোল থাকতে থাকতেই কিন্তু তরকারিটাকে নামিয়ে নিতে হবে। তাই না হলে তরকারিটা থেকে কিন্তু বড়াগুলো প্রচুর পরিমাণে ঝোল টেনে নেবে। সেই কারণে একটু ঝোল থাকতে থাকতেই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের তিলের ঝোল। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বেশি পরিমাণে এখানে তিল বাটা আর বেশি করে রাঁধুনি ফোড়নের জন্যই তরকারিটার স্বাদ কিন্তু একদম অন্য রকম লাগে। তাহলে বন্ধুরা, আমার এই তিলের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।